বিসমিল্লাহির রহমানির রহিম। প্যাটার্ন ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে দেখেছিলাম অ্যাডভান্স অপশনের, এখানে আমরা কর্নারের অনেকগুলো ব্যবহার শিখেছিলাম যেগুলো আমাদের মেইন পয়েন্ট। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডার্ট। আমরা গার্মেন্টস সেক্টরে দেখতে পাই যে লেডিস আইটেমগুলোতে ডার্ট বেশি থাকে, তাছাড়াও মেন্সের ব্যাক পার্টে আমরা ডার্ট দেখে থাকি। তাছাড়াও আমাদের যেমন স্কার্ট, তারপরে আমাদের যে ফর্মাল প্যান্টগুলো আছে, বিভিন্ন প্যান্ট আছে, আমরা অনেক সময় প্যান্টেও ডার্ট দেখতে পাই, ডার্ট প্লিট বিভিন্ন কিছু দেখতে পাই। তো আজকে আমরা ডার্ট নিয়ে আলোচনা করব। আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটি একটি সিরিজ টিউটোরিয়াল। গার্বার সফটওয়্যার সম্পর্কে ভিডিও থাকবে ডে বাই ডে, তারপর প্যাটার্ন মেকিং, প্যাটার্ন গ্রেডিং, বিভিন্ন ধরনের আইটেম। আমাদের যে গার্মেন্টস সেক্টরে আমরা কাজ করি একজন ডিজাইনার হিসেবে, আপনি যদি একজন ডিজাইনার হতে চান তাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু সফটওয়্যার গার্বার নয়, আমি অন্য সফটওয়্যার ইনস্ক্যাপ, ইলিস্ট্রেটার, গার্মেন্টস সেক্টরে যেই সফটওয়্যারের কাজের ব্যবহার আছে, একজন ডিজাইনার হিসেবে, একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে, কিংবা একজন আপনি যেই টেকনিক্যাল সেকশনেই কাজ করেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমাদের ডাট কোথায় হয়? আমাদের ডাট অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে লেডিসের ক্ষেত্রে এখানে হয়, মেন্সের ক্ষেত্রে ব্যাক পার্টে হয়। তো আমরা আজকে শিখব যে এই আইকনটা ব্যবহার করে ডাট কিভাবে দিতে হয়। আমাদের মেজারমেন্ট ফলো আমরা যখন আমাদের প্যাটার্ন করব তখন করব। আমরা জাস্ট এখানে আমরা শিখব যে ডাটটা কিভাবে দেয়। এখানে অ্যাড ডাট আছে, আমরা অ্যাড ডাটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মান চাচ্ছে যে আমাদের ডাটের যে লেন্থ 10 cm হবে না 5 cm হবে। আমি এখানে 10 cm দিলাম। দেওয়ার পরে এখানে অটোমেটিক আরেকটা মান চাচ্ছে, এটার এই মানটা হচ্ছে আমাদের ডাটের উইডথটা কত। আমি এখানে 3 cm দিলাম, দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক একটা ডাট তৈরি হয়ে গেছে, যে এখানে একটা ডাট তৈরি হয়ে গেছে। এখন এই ডাটটাকে আমরা ফোল্ড করে দেখব। ফোল্ড করে কিভাবে দেখব? এখানে ফোল্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করলেই আমাদের যে ডাটের প্যাটার্নটা, মানে আমাদের যে ফেব্রিক্স প্যাটার্নটা তৈরি হয়ে গেল, যে এখানে আমাদের একটা ডাট আছে। এই যে ডাটের 2 পয়েন্ট, এটা একটা 1 পয়েন্ট, এখান থেকে এখানে ফোল্ড করলেই কিন্তু আমাদের ডাটটা কিন্তু হয়ে যাবে। তো এরপরে আছে কি? অ্যাড উইথ ফুলনেস। অ্যাড উইথ ফুলনেস আমরা কিভাবে করব? আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করি, এরপর এই পাশে একটা ক্লিক করি, এখন ডাটটা কোন সাইড থেকে নিতে চাচ্ছি সেখানে একটা ক্লিক করলাম, ওকে দিলাম। দেখতে পাচ্ছি এখানে যে আমাদের ডাট কিন্তু এখানে দেখাচ্ছে অলরেডি। দেখুন, এটা কিন্তু এই যে প্যাটার্নটা কিন্তু সরে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের এখানে এই যে আমরা যখন এই মুভমিং করতেছি, এখানে কিন্তু একটা মান চাচ্ছে, দেখুন 9 6 এখানে মুভমিং করতেছে। তো আমরা এখানে কত দেব? 5। 5 দেওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেখব কি অবস্থা। এখানে আমরা আমাদের ডাটের যে লেন্থ, সেই লেন্থটা কত হবে, এখানে আমরা দেব 10। আমরা জাস্ট দেখার জন্য দিচ্ছি, এটা কোনো মেজারমেন্ট নয়। দেওয়ার পরে ওকে করে দেব। ওকে করে দিলেই আমাদের এখানে একটা ফুলনেস ডাট কিন্তু হয়ে গেছে। তো এখানে আমরা সেম ওয়েতে আমরা ডাটটাকে ফোল্ড করে দেখব যে কি অবস্থা। এটা হচ্ছে আমাদের সেই ফেব্রিক্স প্যাটার্ন, এটা আমাদের ডাট দিলেই এটা আমাদের ডাট হয়ে গেছে। এরপর কি আছে? ফিশ আই। ফিশ আই কি? ফিশ আই হচ্ছে, এটাও একটা ডাট। এটা আমাদের অনেক সময় দেখি আমাদের ফ্রন্ট পার্টে, তারপরে ব্যাক পার্টে এটা কিন্তু থাকে। তো এখানে আমি ফিশ আইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ডায়লগ বক্স আসছে। এই বক্সের ভিতরে অনেকগুলো মেজারমেন্ট আছে। এখন আমাদের এখানে টপ ডিপ, বটম ডিপ, উইথ, তারপরে টপ ইন, বটম ইন, এই ধরনের একটা মেজারমেন্ট দেওয়া আছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি এখানে 15 cm দেই, এরপরে 3 cm দিলাম,
এখানে আমি 10 cm দিলাম, এরপরে উইথ দিলাম 5 cm। দেখুন এটা আমাদের কিন্তু অটোমেটিক একটা ডাট তৈরি হয়ে গেল, এটা একটা ব্যাক ডাট, কিংবা ফন ফাটে যে ডাটগুলো দেয় অর্থাৎ সেই ডাটটা। এখন আমি যদি এখানে মান বসাই, টোটাল ডিপ 15, তারপর বটম ডিপ মানে টপ ডিপ কোনটা, টপ হচ্ছে আমাদের এটা, তারপর বটম ডিপ কোনটা, বটম হচ্ছে এই যে এই পাশেরটা, এখান থেকে এই পাশেরটা, এরপরে আমাদের উইথ কোনটা, এখানে আমাদের ডাট দেওয়ার পর টোটাল উইথ কত, টোটাল উইথ হলো 5, আমাদের ডাট দেওয়ার পরে দুইটা মিলে হবে 2.5। সেক্ষেত্রে আমরা ওকে দেব, অ্যাপ্লাই দেব, ওকে দেব। ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে একটা ডাট দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখানে একটা অলরেডি ডাট দেখতে পাচ্ছি, এখানে একটা ডাট আছে, আমরা অটোমেটিক ডাটটা মেক করে ফেললাম। যদি না বুঝতে পারেন তাহলে আমি আবারও দেখাচ্ছি যে ডাটটা আমি কিভাবে দিলাম। হয়তো এখানে একটা, এটাতে ক্লিক করার পরে এখানে ক্লিক করলেন অটোমেটিক কিন্তু একটা ডাট হয়ে গেল। ধরুন এটা এখানে আমি এটা ডিলিট করে দিই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক যে কোনো যেই মেজারমেন্টটা দেওয়া থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী একটা ডাট কিন্তু নিয়ে নেবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে দেখুন কি করতে হবে, এখানে আপনাকে কিন্তু চেঞ্জ করতে হবে। এখানে আপনি যদি 20 দেন, তারপরে এখানে 10 দেওয়া আছে, এখানে 15 দিলেন, তারপরে এখানে 5 দেওয়া আছে, আপনার যতটুকু লাগবে এখানে 6 দিয়ে দিলেন, এরপর অ্যাপ্লাই, এরপর ওকে। এই যে ওকে দিয়ে দিলেন, এখানে কিন্তু একটা ডাটের একটা অপশন চলে আসছে। এটা কোথায় চলে আসছে, এখানে তো হওয়ার কথা না, আমি ডিলিট করে আবার দেই। ডাট তো হবে এদিকে মাঝে, তো এখানে হুম, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক পার্টে কিন্তু ডাকিম বা ফ্রন্ট পার্টে এই ধরনের ডাট হয়ে থাকে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অপশনগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। আর যারা নতুন শিখতেছেন অবশ্যই ধৈর্য নিয়ে শিখবেন। প্রত্যেকটা টিউটোরিয়াল যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, ভাইয়া এটা আবার দেখায়েন, আমি কোনো এক টিউটোরিয়ালের মাঝে আবার দেখিয়ে দেব। যদি বুঝতে না পারেন যে এভাবে আরো সহজ কিভাবে করা যায়, আমি করে দেখিয়ে দেব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।